আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি ভালো আছেন? হ্যাঁ, আছি। তো এই যে আপনার সঙ্গে আজকে কথা বলতেছি যে আপনি মনে করেন যে নিজে নিজে একাই হ্যাঁ, এই রেল লাইনের ধারে এটা হচ্ছে তো সরকারি জমি, ঠিক না? জি, তো একাই থাকেন, একার ইনকামে একা চলেন, এটা তো আপনার ভালো লাগে, ঠিক না? হ্যাঁ। তো এই আপনার মনে করেন কতদিন থেকে, কত বছর থেকে চাচা নাই? ৪ বছর থেকে। 4 বছর চাচা নেই, ঠিক না? হ্যাঁ, তারপরেও কি হচ্ছে, আপনি এখানেই আসেন, ছেলের কাছেও যাননি, না, আপনি নিজের ইনকাম নিজে খাচ্ছেন, নিজেকেরই খাচ্ছি। এটা কি আপনার ভালো লাগে, ঠিক না? হ্যাঁ, অনেকেই আছে দেখা যাচ্ছে তারা হতাশ, ইয়াং মানুষ, তারপরেও দেখা যাচ্ছে যে কাজ করে না, দেখা যাচ্ছে না, অনেকে মানুষের কাছে হাত পাততে যায়, আপনার তো সেটা হাত পাতে না, না, আমি এটাই কারো তো আমরা কাছে মনে হাত করি পাতি বড় না। কিছু, ঠিক না? হ্যাঁ, তা আপনার এটা ভালো লাগে কিভাবে চলেন একটু বলেন তো, যে এই যে চাচা নাই তারপরেও একলা যে সংগ্রাম করে জীবন চলান, হুম। কিভাবে চলেন একটু বলেন। আমি যে এরকমই মনে করেন যে কাজ কাম করি, হ্যাঁ। বাড়িতে জিনিসপাতি পালি, হ্যাঁ, সেইভাবেই হেলো চলছি। দেখা যাচ্ছে 2টা ছাগল আছে, আগে আরো বেশি ছাগল ছিল, হুম, হাঁস আছে চাষির 20-30টা হাঁস পালেন, হ্যাঁ, হ্যাঁ, এইভাবেই চলেন, ঠিক না? হিসাব করে চলেন, বাড়িতে কিছু সবজি করেন, ঠিক না? হ্যাঁ, না আর কিছু আছে? না। তো এই যে ভবিষ্যতে আপনি আর কি করতে, মানে আপনার যে এই যে জায়গাটা ধরে রাখিছেন, মানে হচ্ছে যে চাচার বাড়ি হুম, আপনি ছেড়ে যাননি ভিটামাটিটা, না। এটাও তো বড় একটা বিষয়, ঠিক না? হুম, তা আপনার কাছে এখানে কি থাকতে ভালো লাগে? হ্যাঁ, আমাকে এখানে থাকতেই ভালো লাগে। তা আপনি যতদিন সুস্থ আছেন আল্লাহ দিলে এখানেই থাকবেন, ঠিক হ্যাঁ। আছে? যখন অসুস্থ হবে তখন দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে। তে আসলে এই মনে করেন আপনি তো মনে করেন এই রেল লাইনের পাশেই, হুম, আর এটা তো ভার্সিটির আছে ওয়াল, ঠিক না? হুম, হুম, এই জায়গাটুকুই চাষি এখানে পড়ে আছে, চাষা যেহেতু চলে গেছে, ছেলে আছে তাও যায় না, চাষির কিন্তু একটা বড় মনোবল, বিশ্বাস, ঠিক না? আত্মবিশ্বাস, নিজের ইনকাম নিজে চাষি চলে, হুম, এটাই মনে করি আমরা বড় বড়, ঠিক না চাষি? হ্যাঁ। আর কয়জন এইভাবে চলে, ঠিক না? না, ওই আচ্ছা। চলতেছে মানুষের কাছে হাত পেতে, কিন্তু আমি তাহলে চাষি বয়স তো মোটামুটি কত হলো তাও? ষাট। 60+, 60 বছর পার হয়ে গেছে। আচ্ছা, মনে করেন অনেকেই বিভিন্নভাবে চলে, দেখা যাচ্ছে যে আপনারা তো অনেক জীবন পার করে আসছেন, ছোটবেলায় এক সময় ছিল আপনাদের, তারপরে যুবক হয়েছেন, বিয়ে শাদী হয়েছে, সংসার হয়েছে, চাষি ছেলে মেয়ে কয়টা চাষি? একটা ছেলে। একটা ছেলে, সে বিয়ে শাদী করে এখন আছে। হ্যাঁ, তাহলে এই জীবনের কোন বিষয়টা আপনি ভালো, যদি এখন আপনি মনে করেন মনে করেন আল্লাহ যদি মনে করেন এখন মনে করেন ইয়াং বানাই দেয়, হুম, তাহলে কোন কাজটা আপনি বেশি করবেন, মানে যে কাজটা আপনি করা হয় কম হয়েছে ওই কাজটা করলে আপনি ভালো হয়তো, মনে করেন কোন কাজটা তাহলে আপনি বেশি করবেন, মানে মনে করেন এখন আমাকে ইয়াং বানাই দিল আল্লাহ, আপনি মনে 60 বছর, এখন 25 বছর যুবক হয়ে গেল মনে, তাহলে মানে এটার উদ্দেশ্য হচ্ছে 25 বছর যুবকেরা তাহলে কোন কাজ করলে ওর জন্য ভালো হবে, এই জন্যে মনে করেন আপনি ইয়াং হয়ে গেলেন, তাহলে কোন কাজটা বেশি করবেন বলেন তো? নামাজ রোজা ছাড়া আর কি বেশি হ্যাঁ, করবো? এই তো সুন্দর কথা বলেছেন, না আল্লাহ ছাড়া তো কিছুই নাই। না, আল্লাহর কামগুলি তো করতে হবে। হ্যাঁ, আল্লাহর কামে গেলে করতে হবে। তাহলে আমাদের উচিত কি, যে যেখানেই আসি 5 ওয়াক্ত নামাজ পড়া, হ্যাঁ, আল্লাহমুখী হওয়া, হ্যাঁ, সবার কি করা লাগবে, মারা যাওয়াই লাগবে আল্লাহর কাছে। যাওয়া লাগবে, আল্লাহর কাজ করতে হবে। তাহলে আপনি যারা ইয়াং আছে তাদের কি কি পরামর্শ, যারা এখনো যুবক আছে তাহলে তাদের কি পরামর্শ দিচ্ছেন, মানে কি কোন কাজটা সবচেয়ে বেশি করা লাগবে? আমাদের তো দেখা যাচ্ছে জীবন চলে যাবে, হ্যাঁ, কেউ একটু সুখে থাকবে, কেউ দুঃখে থাকবে, কেউ মানে, কিন্তু সবারই কবরে যাওয়াই লাগবে। হ্যাঁ, তাহলে আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি হবে? আল্লাহর কাজ করতে হবে, তাইলে আমরা আল্লাহর কাছে গেলে ভালো থাকবো। ওটাই ভালো। শান্তির জীবন হবে না? হ্যাঁ, দুনিয়া কি আসলে শান্তির জায়গা? হুম, কষ্টে চলে যাবে, ঠিক না? একাধজন যার কোটিপতি তারও কিন্তু একটা কষ্ট আছে, কোনো না কোনো দিক অভাব আল্লাহ রেখেছে। তাহলে সে আমাদের উচিত হবে আল্লাহর যতদূর পারি আল্লাহর কাজ করা, নামাজ পড়া, রোজা করা, নাকি চাচি কি বলেন? হ্যাঁ, ঠিকই আছে। ঠিক আছে না? আপনি একটু বলেন তো যে তাহলে শান্তি কোথায় আছে? হ্যাঁ, ওই আমি নামাজ রোজা করছি, হ্যাঁ। নিজে কর্ম করি খাচ্ছি, এটাই আমার শান্তি। তাহলে আমি ভাড়া বাড়ি তো নাই, এখন ধরেন যে এটি আমার এখন নিজস্ব জায়গা। হ্যাঁ, নিজস্ব এরকম জায়গা। আমি আছি, বাস করছি। তাহলে এবারে যারা ইয়াং যুবক আছে তাদের আপনি কি বলবেন, যে তাদের এই এই যুবক বয়স কোন কাজে বেশি লাগাবে? তাহলে আল্লাহর কাজে নাকি? হুম, একটু ভালো করে বলেন, তাদের একটা উপদেশ দেন, আপনি মুরব্বী মানুষ, যদি মনে করেন আমাদের এই যুবক ভাইয়ের আপনার উপদেশ একটু ভালো হয় তাহলে আপনিও সওয়াব পাবেন, যে আপনি 60 বছর বয়স দিয়ে বুঝতেছেন যে আসলে দুনিয়া কিছুই না, না, 60 বছর তো পার করে আসলেন, হ্যাঁ, সব কিছু দেখেছেন, দুনিয়ার যত কিছু সব কিছু আপনারা বুঝবেন, দেখছি, হ্যাঁ। কিন্তু সব শেষে আসি কি বুঝলেন, যে আল্লাহ আমাদের হচ্ছে আসল, ঠিক না? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, শান্তি কিন্তু পরকালেই, হ্যাঁ, কবরে যদি আমরা শান্তি পাই সেটাই আমাদের আসল সেটাই আমার শান্তি। বেশি শান্তি। তাহলে যারা যুবক আছে তাদের জন্য কি বলবেন, একটু পরামর্শ দেন চাচি।
আপনার পক্ষ থেকে একটু পরামর্শ দেন যে এইভাবে জীবন দ্বারা কাটাক, তাহলে তোদের ভালো হবে। হ্যাঁ, তারাও এইভাবেই থাকবে, খাবে, বা জীবন তাহলে কাটাবে। এই দুনিয়ার তো ঝামেলা আছে, এই যে খাওয়া দাওয়া, তারপরে আপনার সংসার সবই আছে, তার পাশাপাশি সবচেয়ে কি কাজ করবে সেটা বুদ্ধিমানের কাজ হবে তাদের জন্য। এই যে আল্লাহর কাজ, ঠিক না? হ্যাঁ। নামাজ রোজা, এই তো। তো ঠিক আছে, তাহলে চাষির বাড়িটা একটু দেখায়। হ্যাঁ, চাষির খুব একটা ছোট্ট বাড়ি নাকি চাষি? ছোট বাড়ি না, বড় বাড়ি। বড়ই বাড়ি, কিন্তু চাষি এখানে একাই থাকে। যাক, তাহলে চাষি আপনাকে ধন্যবাদ, আপনি এই মতামত দেওয়ার জন্য। নাকি সবাই তাহলে আমাদের যারা আমরা এখন ইয়াং আছি, আমাদের উচিত আল্লাহমুখী হওয়া এবং যতদূর পারা যায় আল্লাহর কাজ করা, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো বলতেছেন আপনি, 60 বছর জীবন অভিজ্ঞতা, এটা তো বুঝতে পারছেন। হ্যাঁ। তো ঠিক আছে চাচি, ভালো থাকে না? আচ্ছা, ধন্যবাদ। আপনারাও ভালো থাকেন, আল্লাহ আপনার খুব আশা রাখো। ঠিক আছে চাচি, ধন্যবাদ।